নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে দেখা যাচ্ছে শুরুতে দীপ, ইনকা আর রনিতকে নিয়ে মিটিং করছে, যে একটা ছক এঁকেছে বোর্ডের মধ্যে আর ওদেরকে বলছে এইভাবে লোকের বিরুদ্ধে কাঠিবাজি না করে, তাদের পেছনে সময় নষ্ট না করে, সেই সময়টা যদি নিজেদের বিজনেসে আমরা ইনভলভ করি বা দিই, তাহলে আমাদের বিজনেসটা অনেক বেশি করে গ্রোথ করবে। তো বুঝতেই পারছো যে লাস্ট মুহূর্তে ডিস্ট্রিবিউটর না পেয়েও সে কিভাবে এক রাতের মধ্যে এতগুলো ডিস্ট্রিবিউটর বানিয়ে ফেললো, কিভাবে তার মাল রাতারাতি সে সেল করে ফেললো। এটা কিন্তু ভাবার বিষয়। এই ব্যাপারটা যদি নিজেদের মধ্যে নিতে পারো, তবে আমাদের ব্যবসার উন্নতি আর কেউ আটকাতে পারবে না। তো এই সমস্ত কথা বলতে বলতে তখনই ঝাঁপি ঢুকে যায় ঘরের মধ্যে। দীপ রেগে যায়, কি ব্যাপার, দেখতে পাচ্ছিস না মিটিং চলছে আর এইভাবে ঢুকে গেছিস? বলে আরে রাখো তোমার মিটিং। নিচে ওই ভিখিরি মানুষগুলোকে চোর বলছিলে না? আরে তাদের থেকেও খারাপ মানুষ নিয়ে বসে তুমি এখানে বিজনেস ডিল করছো। যে কি বলছিস কি তুই? যে একদম ঠিক কথা বলছি। ওই কুন্তল দাকে টাকার লোভ দেখিয়ে আমার এই জিনিসপত্র নিতে বারণ করে দিয়েছে এই ইনকা। ইনকা বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, তখন ঝাঁপি কুন্তল দাকে ডাকে, আর সেই সময় সঙ্গে সঙ্গে কুন্তল দা চলে আসে, এসে সত্যিটা বলে দেয়। বলছে আসলে ঝাঁপি থেকে আচারটা নিতে ইনকা ম্যাডামই আমাকে বারণ করেছিল। আসলে আমার যখন দোতলাটা উঠবে বাড়ির, তখন আমাকে অনেক কম সুদে লোনের ব্যবস্থা করিয়ে দেবে বলেছে। সেই জন্যই তো প্রথম ধাপে আমি ঝাঁপির কাছ থেকে ডিস্ট্রিবিউটরশিপটা ওইটা নেইনি আর কি, আমি আচারটা নেইনি। শুনে দীপ অবাক হয়ে যায়। তো বলছে যে এবার যখন বাইরে দেখছি এই আচারের তো হেভি ডিমান্ড, তখন চাইতে এসছে কিন্তু আমাকে। তখন ঝাঁপি বলছে কুন্তলদা তুমি নিচে যাও, আমি আসছি। বলে কুন্তলদা চলে যায়। এবার ঝাঁপি বলছে দীপকে, শুনলে তো, দিলাম তো প্রমাণ। এইভাবে কিন্তু আমাকে থামানো যাবে না, তাই আমার বিরুদ্ধে কাঠিবাজি করাটা নিজের বান্ধবীকে বারণ করে দাও করতে। দীপ তো অবাক হয়ে যায়, কারণ দীপ তো এটা একদম বারণ করেছে করতে। এর আগে যখন ইনকা বদমাশি করেছিল, পই পই করে বারণ করে দিয়েছে, ইভেন একটু আগেও বোঝাচ্ছিল সেই বিষয়ে, কিন্তু সেই ওই একই কাঠিবাজি করেছে। দীপ শুনে অবাক, লজ্জা পেয়ে যায়, লজ্জায় মুখ ছোট হয়ে যায় দীপের। এদিকে নিচে কুন্তলদা বলছে কাকিমাদের যে কি ঝাঁপি ভিখিরিদের থেকে ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছে, ভিখিরিদেরকে দিয়ে ডিস্ট্রিবিউশন করাচ্ছে, এটা বলছে আর কি। তো ঝাঁপি বলছে হ্যাঁ কুন্তলদা, কারণ তুমি তো দেখো এখন আচারের ডিমান্ড বলে তুমি এসছো, না হলে তো তুমি আমাদের একেবারে কি বলবো, ওই অবস্থায় ফেলে দিয়ে চলে গেছিলে। তখন তো কিছু ভাবনি আমাদের কথা, কত করে তোমাকে বলেছিলাম। তুমি এতদিনকার পরিচয় ভুলে, সবকিছু ভুলে তুমি একদম ইনকাদের কথায় না করে দিলে। তো এবার ঝাঁপি বলছে দেখো, আমাদের ফার্স্ট লটের মাল শেষ হয়ে গেছে, সেকেন্ড লটের মাল তৈরি হলে আগে আমাদের নিজেদের লোকেরা পাবে, তারপর যদি বেঁচে থাকে তুমি পাবে। কুন্তলদা বলছে আচ্ছা ঠিক আছে বেশ, আমি তাহলে কাল পরশু একবার এসে খোঁজ করে যাব, হ্যাঁ, তখন কিন্তু আমাকে ফেরাস না। এই বলে চলে যায়। এবার চূর্ণি জিজ্ঞাসা করছে ওপরে কি হলো রে, দাদাভাই কি বললো ইনকাকে? আর ইনকাদি কি বললো? বলে ছাড়ো, আর কি বলবে। বলে সত্যি বারবার এরকম কাঠিবাজি করছে, আর বারবার তুই হাতে নাতে ধরে ফেলছিস, তাও শুধরোচ্ছে না। আর দাদাভাই কি কিচ্ছু বলবে না ওকে? আর তো দীপ বেজায় রেগে গেছে। ইনকা কিছু বলতে গেলে দীপ বলছে একদম চুপ, চিৎকার, দীপের প্রচন্ড চিৎকার, একদম চুপ, একটাও কথা বলবে না। এর আগের দিন থেকে আমি পই পই করে বারণ করলাম, তাও কি করলে, তাও গিয়ে ওর বিরুদ্ধে কাঠিবাজি করলে। হুম, ও কি ভাবলো আমার টিম এরকমই কাজ করে? আমার মুখটা কোথায় থাকলো? আমার মুখটা একদম ছোট হয়ে গেল তার কাছে, আমি একদম ছোট হয়ে গেলাম তার কাছে। ছি, আমাকে ছোট করলে শেষমেশ, আর তোমরা এই কাজ করলে। এবার দীপ চিৎকার করতে করতে বলছে এই কুন্তলকে তুমি কি করে চিনলে? ও তো আমাদের লোকাল লোক, আমরা এখানকার, তুমি তো এখানকার নাও, তাহলে কি করে চিনলে? হুম, সত্যি করে বলো। কিছু বলতে গেলে একদম চিৎকার করে উঠে দীপ আনসার মি, আর এমন চিৎকার করে, একদম গলা ফাটানো চিৎকার, যে নিচ থেকে ওরা শুনতে পেয়েছে। আর তো চূর্ণিতে একদম বেজায় হাসি দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, খুব ভালো করে দিচ্ছে, আচ্ছা করে দিচ্ছে, ঠিক হয়েছে। জাপি বলছে ছাড়ো তো, ওই একা ইনকা দিকে দিয়ে কি হবে, ওর একার কাজ নাকি, ও চিন্তা কুন্তল তাদের। চুনি বলছে ঠিক বলেছিস, এই নিশ্চয়ই রনিদাটা ওকে মদত করছে, এই দুটোকেই দিক না আচ্ছা করে। এবার এদিকে যখন ইনকার উপরে দীপ চিৎকার করে উঠেছে, ইনকা হাত দিয়ে দেখিয়ে দিয়েছে রনিতের দিকে। আর দীপ তো আরো অবাক, বলছে বাহ 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 বাহ, দারুণ ব্যাপার। আর অনিত, এই না তুই ঝাঁপিকে ভালোবাসিস আর এই কাজ করে বেড়াচ্ছিস? বলে না, আসলে সেদিন আমাদের কাস্টমার ভাঙাচ্ছিল না তো, আমার আর ইনকার মাথার ঠিক ছিল না। বলে ও আচ্ছা, মাথার ঠিক ছিল না বলে কনস্পিরেসি করেছিস। আজকে ঝাঁপি আছে, কালকে আরো 3টে কোম্পানি আসবে, তখন কি করবি? তাদের বিরুদ্ধে কনস্পিরেসি করবি, তাই তো? পারবি তাদেরকে থামাতে? পারবি না। দীপ বলছে এখনো বলে যাচ্ছি যে এই ঝাঁপির বিরুদ্ধে কনস্পিরেসি না করে না, নিজেদের কোম্পানিটাকে কি করে বড় করা যায়। আর কখনো এটা ভেবো না ঝাঁপি ছোট আমরা বড়, তো ও কি করতে পারবে, এইসব কিছু না ভেবে না, বরঞ্চ দৌড়ে দৌড়ে যাও, ঘোরো, সবার বাড়ি বাড়ি ঘোরো, কার ছাদ ছাদ করতে হবে, কার বাড়িতে অসুবিধে আছে, এগুলো খুঁজে বের করো, খুঁজে বের করে তাদেরকে লোন দাও, তবে হবে কোম্পানি বড়।
তো এবার কিন্তু দুজনেই ক্ষমা চেয়ে ওখান থেকে কেটে পড়ে কোনোভাবে, মানে মানে করে। দীপ তো সমানে ছি ছি করে যাচ্ছে। চুন্নি বলছে ওই যে আসছে আসছে আসছে, বলে ছাড় তো চুন্নি, আমাদের ওই কাঠিবাজিদের দেখে কোনো লাভ নেই, অত সময় নষ্ট করার মতো সময় আমাদের কাছে নেই, আমরা তো আর ভাওতাবাজ নই। রনি তার ইনকাকে শুনিয়ে বলছে। ইনকা তো তখন মারতে চাচ্ছে, রনিত তখন ইনকাকে সামলে নিয়ে চলে যায় ওখান থেকে। চুন্নি বলছে দারুণ দিয়েছিস দাদাভাই, যেটুকু বাকি রেখেছিল তুইও একদম সেটা পূরণ করে দিয়েছিস, খুব ভালো। ইনকাদের মানে ইয়েদের খুব মজা আর কি, চূর্ণীদের। চূর্ণীকে বলছে ছাড় তো, আনন্দ পাস না, এই লোক দেখানো ঝাড় দিয়ে কোনো লাভ নেই। তাও দেখতে পাচ্ছে যে যাদের সাথে ব্যবসা করছে তারা পুরো জালি, এই বলে যদি ওদের সাথে ব্যবসা করাটাও বন্ধ করতো তাও মানতাম। তখন দীপ এসে বলছে যে তাহলে কি করতাম, ব্যবসাটা বন্ধ করে তোর সাথে আচার বেচতাম। হুম। আমি বলছে না না, তোমার মানে বিজনেস স্ট্র্যাটেজি এত ভালো, তুমি এত কিছু জানো, আমি তোমার সাথে বসে বরঞ্চ ব্যবসাটাকে বর্ধমানের বাইরে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা ভাবতাম, অনলাইন কি করে করা যায় সেই সব ভাবতাম। আর তোমাকে বলছে বেসিক্যালি তুমি আমার কোম্পানি জয়েন করে তুমি হেড কনসালটেন্ট হিসেবে জয়েন করতে। এবার কিন্তু রেগে গিয়ে দীপ ঝাঁপিকে নিজের কাছে টেনে বলছে, ঝাঁপি বেশি বাড়াবাড়ি করিস না, এই কটা টাকার ব্যবসা করে না নিজের ব্যবসাকে আমার সাথে তুলনা করিস না। ঝাঁপি বলছে পরিমাণের মাপকাঠি আমি কি করে বিচার করব বলো, বা আমরা কি করে বিচার করব। দীপ বলছে এই 100টা বোতল বিক্রি করে তুই যেটা লাভ করিস না সেটা আমার কোম্পানি 10 মিনিটে আয় করে। তখন ঝাঁপি বলছে তুমি যেটা করো সেটা লোকের সর্বনাশ করে, আর আমি যেটা করি সেটা লোককে সঞ্চয় করিয়ে। দীপ চুপ করে যায়, একটা কথা বলে না। বলতে চাইছে যে তুমি লোকের অভিশাপ কুড়োচ্ছ আর আমি আশীর্বাদ। বলছে দুটো মানুষকে চ্যারিটি করে কি ভাবছিস যে বিশাল বড় চ্যারিটেবল অর্গানাইজেশন খুলে ফেলেছিস তুই? তুই কি ভাবছিস যে বর্ধমান থেকে একদিন সব ভিখারি সাফ হয়ে যাবে আর সবাই এসে সেলসম্যানের কাজ করবে তোর কাছে, সবাই একেবারে ভদ্র মানুষ হয়ে যাবে? বলছে দুটো ভিখারিকে ডেকে চা বিস্কুট খাইয়ে দিয়ে তুই কি ভাবছিস বড় সমাজসেবিকা হয়ে গেছিস? এত সহজ ভাবিস না সবকিছু। এই বলে দীপ চলে যাচ্ছে। আবার ঝাঁপি বলছে আসবে, খুব তাড়াতাড়ি সেই দিনও আসবে, বলছে আমার কথা মিলিয়ে নিও। দীপ হাসে, হেসে চলে যায়। এবার পরের দিন সকালে ঝাঁপি সিঁদুর পড়ছে, দীপ চা খাচ্ছে আর ঝাঁপির দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় অনেকগুলো মানুষের গলার আওয়াজ শুনতে পায়। চুনি বলছে চল চল তাড়াতাড়ি চল, বলে কি হয়েছে কি হয়েছে করে ঝাঁপিকে তাড়াতাড়ি নিয়ে যায়। দীপও যায়, গিয়ে দেখছে নিচে নেমে দেখে ঝাঁপি যে পুরো একদম ভিখিরিদের গ্যাং এসছে, মানে ওরা বাইরে বাইরে মানে পুরো বর্ধমানের সবাইকে ধরে নিয়ে চলে এসছে, আশেপাশে সবাই এসছে, সবাই ব্যবসা করবে তাই বলছে। ঝাঁপির তো দেখে সেই মজা, ওরা বলছে আমরা আর ভিক্ষে করবো না গো, আমরা যে সম্মানের জীবন পেয়েছি না, কেউ আর আমাদেরকে হেলাচাদ্দা করে না, সবাই আমাদেরকে সম্মান দিচ্ছে, আমরা করব, আমরা সবাই ব্যবসা করব, আমরা কেউ ভিক্ষে করব না। তখন দীপের বাবা খুশি হয়ে বলছে তুই তো বর্ধমানের পুরো ভোল পাল্টে দিলি রে, বর্ধমানের কোনো ভিখিরিই থাকবে না দেখছি, সবাই ব্যবসা করবে তাই বলছে। ঝাঁপি তো হাসছে, এবার খুশি হয়ে দীপের দিকে তাকিয়ে আছে, কারণ দীপ বলেছিল না তুই মনে হচ্ছে পুরো বর্ধমানের থেকে ভিখিরি উধাও করে দিবি, সব মনে হচ্ছে একদম সেলসম্যানের ব্যবসা করবে এবার, এরকম ব্যাপার, আর সেটাই সত্যিও হয়ে গেল। তাই দীপের দিকে তাকিয়ে আছে। দীপ আর বেচারা কি করবে, দেখছে তার কথাটা কেটেই গেল, সে ওপরেই চলে যায় না পারতে। বলছে ঠিক আছে গো, করবে সবাই, তোমরা ব্যবসা করবে, তোমাদেরকে নিয়ে আমার ব্যবসা বড় হবে, এভাবেও ব্যবসা করা যায় আজ আমি বুঝলাম। আর বলছে চিন্তা করো না, আজ তো আমার কাছে স্টকে কিছু নেই, তবে তোমরা সবাই কাল এসো, আজকে সারাদিনে আমরা সব কিছু রেডি করে রাখছি, কাল আসলে তোমাদেরকে তোমাদের জিনিস দিয়ে দেবো তাই বলছে। তো এই বলে ওরা কাল আসবে বলে চলে যায়। বলছে শুনলে তো কাকিমা, হুম, নাও এবার সবাই সবার মতো জলখাবার খেয়ে লেগে পড়ো কাজে। এর আগের দিন আমরা 100 বোতল বানিয়েছিলাম, আজকে আমরা 200 বোতল বানাবো, ডাবল। তো সবার তো খুব আনন্দ। বলছে তার সাথে আমরা বড়ি আর পাঁপড়ের ব্যবসাটাও শুরু করে দেবো, কল্পনা বড়ি আর কল্পনা পাঁপড়। যে কত মানুষ বলো তো তাদের নিশ্চিত ভিকিরির মানে এই ভিক্ষে করার পেশা ছেড়ে মানে আমাদের সাথে ডিস্ট্রিবিউটার, মানে আমাদের ডিস্ট্রিবিউটার হতে চাইছে, কত ভালো কথা বলো তো। কাকিমুনিও কিন্তু খুব খুশি হয়, কাকিমুনিরও তো স্বপ্ন পূরণ হতে চলেছে। বলছে আমরা তো ওদের ফিরিয়ে দিতে পারবো না গো, ওরাই আমাদের লক্ষ্মী, তাই চলো আমরা সবাই মিলে এবার সম্মান অর্জন করি। এবার ওখান দিয়ে দীপ যাচ্ছে, দীপকে শুনিয়ে শুনিয়ে বলছে ঝাঁপি, আমাদের তো আর অন্যের মতো বড় ব্যবসা নয়, আমাদের ব্যবসায় কেউ লাখ লাখ টাকা ইনভেস্টও করে না, আমাদের ব্যবসায় বড় অফিসও নাই, কিন্তু কি বলতো কাকিমা, আমাদের ব্যবসা না রক্তচোষা ব্যবসা নয়, বলছে আমাদের ব্যবসা তাদেরকে জীবনে সুস্থভাবে বেঁচে থাকার পথ দেখাচ্ছে, বলছে আমরা মানুষের অভিশাপ নয় আশীর্বাদ কুড়িয়ে বড় ব্যবসা দাঁড় করাবো। এবার দীপ বলছে বাবা, ঝাঁপি মনে হয় ভুল বাড়িতে বউ হয়ে চলে এসেছে, তার কারণ যেই বাড়িতে 3 পুরুষের সুদের ব্যবসা সেই বাড়িতে বোধহয় এই কথা খাটে না, এই বলে চলে যায়। দীপের মা তো মুখ ভেঙাচ্ছে, দীপের বাবা কাকাও চলে যায়। কাসাই বলছে দেখলি তো কমসে কম তোকে বাড়ির বউ হিসেবে তো মানে, কাকিমাও বলছে। তখন ঝাঁপি বলছে ছাড়ো, চলো আমরা আমাদের কাজ শুরু করি। ঝাঁপি বলছে অনেক কাজ, 200 বোতল আচার, তার মধ্যে আবার বড়ি পাঁপড়, বাবারে বাবা খুব কাজ খুব খাটনি। তখন বুনিদের ডাকার কথা, মানে তার বোনদের ডাকার কথা বলছে। ঝাঁপি বলছে ওরা মনে হয় আসতে পারবে না, কারণ জগদ্ধাত্রী পুজোর জন্য দোকানে হেভি চাপ, তাই বলছে আমাদেরই সব হাতে হাতে করতে হবে। তো এবার
তো চুন্নিরা বলছে অনেক বাজার করতে হবে, তো টাকা, বলে টাকার চিন্তা করতে হবে না, এর আগের দিন 10,000 টাকা ইনভেস্ট করেছি, আজকে আরো 10,000 টাকা ইনভেস্ট করব, তাই বলছে। এই বলে সবাই সবার মতো কাজে লেগে পড়ে। এবার সবাই মিলে শুরু করে দেয় আচার সাথে বড়ি আর পাঁপড় বানানোর কাজ। এদিকে দীপের মা আবার শুরু করেছে কাঠিভাজি করা। দেখো এই কাণ্ড চলছে বাড়িতে, তুমি কিছু করবে না ইনকা? ইনকা বলছে এই সময় কিছু করাটা ঠিক হবে না গো, এমনিতেই দীপের কাছে ঝাড় খেয়েছি, আরো খারাপ হয়ে যাবো, আর আমি নিজের ইমেজ নষ্ট করতে চাই না। তখন বলছে তাহলে কি করা যায় বলো তো, এইসব দেখতেও ভালো লাগছে না চোখের সামনে। ইনকা বলছে এক কাজ করো, একটা বুদ্ধি পাওয়া গেছে, তুমি বাড়ির রান্না বান্না কিচ্ছু করবে না, কিচ্ছু ভাবতে হবে না, কারো কথা কিচ্ছু ভাবতে হবে না। তখন বাড়ির ছেলেরা যখন বলবে খাওয়ার কই খাওয়ার কই, খাওয়ার পাবে না, তখন ওদের ব্যবসা লাটে উঠবে, যে বাড়ির খাওয়ার দাওয়ার ব্যবস্থা নাই, এদিকে মানে ব্যবসাপত্র করা হচ্ছে, তখন আচ্ছা করে ঝাড় খাবে সবাই, তুমি চিন্তা করো না। এই প্ল্যান এঁটেছে এবার। আর এদিকে ওরা কাঠিবাজি করছে, এদিকে ঝাঁপিরা কিন্তু মনের আনন্দে তাদের কাজকর্ম করে যাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর কাল থেকে সবাই আমাদের চ্যানেলে কিন্তু সকাল থেকেই চোখ রেখো, কারণ কালকের আপডেটগুলো যতদূর সম্ভব আমরা চেষ্টা করব আবার পুনরায় সকাল থেকে দেওয়ার। যতটা সম্ভব হবে অবশ্যই আমরা চেষ্টা করব আগে আগে দেওয়ার। তাই কিন্তু আমাদের চ্যানেলের দিকে অবশ্যই সবাই চোখ রাখবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে দেখবে আর এনজয় করবে। টাটা।